আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় এই যে আজকে তাল দিয়ে ওই আগের পর্বে দেখছেন, আপনারা যারা দেখছেন, তালটা করে ফিনিশিং করে এখন এই যে তালটা রেখে দেবো বাটিতে, ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য। ঠিক আছে, এই যে এই যে আর আমি হচ্ছে অল্প করে একটু বানাবো, কারণ আমার বাসায় কেউ খায় না, বুঝছেন? আমার বাসায় কেউ খায় না। বেশি বেশি করে বানাও, যারা ভিডিও দেখবে তাদেরকেও পাঠিয়ে দিও। আমার বাসায় কেউ খায় না, আমি খাবো ঘুরে ফিরে একটু একটু করে, আর সব বন্ধুদের জন্য পাঠাই দেবো। ঠিক আছে, এই যে আমার নারকেলও সংরক্ষণ করা ছিল ফ্রিজে। ঠিক আছে, এক একদিন নারকেল একটা খাইতে ইচ্ছা করছে, ভাঙ্গে মুড়ি দিয়ে মাখাই খেলাম, আর একটু ছিল এই যে রেখে দিয়েছিলাম। এই যে এই নারকেল দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে গুড় হলে ভালো হয়, গুড় নাই। এই যে চিনি, ঠিক আছে, চাউলের গুঁড়া, এই যে চাউলের গুঁড়াও আমরা তো শহরের পরে থাই, বুঝেন, যারা গ্রাম থেকে দেখছেন, আমাদের যখন তখন সব কিছু হয় না। ঠিক আছে, যখন তখন সব কিছু হয় না। আছে, টাকা থাকলে সব পাওয়া যায়, সারা বছর সবই পাওয়া যায়, কিন্তু এখনই ইচ্ছা করলো, এখনই যেমন গ্রামে গাছ থেকে নিয়ে আসলাম, গাছ থেকে নারকেল, আর আমাদের তো কিনা লাগে। ঠিক আছে, হয় না, সেজন্য আমরা সব কিছু সংরক্ষণ করি ফ্রিজে। ঠিক আছে, এই যে চাউলের গুঁড়া আমি 3-4 কেজি গুঁড়া ভাঙিয়ে রোদে দিয়ে রাখছি। এটা ফ্রিজে ছিল, পরে আমার ফ্রিজে রাখা নাই বলে আমি রোদে রাখছি। এই যে চাউলের গুঁড়া, ঠিক আছে, এই যে এখন একটু লবণ লাগবে অবশ্যই। এটা আমি এখনই বানিয়ে রাখছি, তারপরে গোসল করে বানাবো এটা। আর একটু মানে নারকেলটা একটু ঠান্ডা আছে, ডিপে ছিল তো। ঠিক আছে, অল্প করে বানাবো, কেউ খায় না বলে আমি অল্প করে বানাবো। ঠিক আছে, বেশি হয়ে গেছে? ওরে বাবু রে, বেশি হয় না রে বাবু, আমার বাবুটা করছে বেশি হয়ে গেছে, আর দিও না। ঠিক আছে, নারকেলটা একটু শক্ত শক্ত তো, বড় বের হয়েছে, তবে যে মাখাইতে মাখাইতে ঠিক হয়ে যাবে না। একটু লবণ লাগবে, লবণটা রান্নাঘরে রয়েছে রে বাবু, দিয়ে দেব। এবার আপনারা বললেন না যে লবণ দিলেন না, লবণ দিয়ে দেব। এই যে নারকেলটা ভালোই হয়েছে, নারকেল বেশি হলে খাইতে মজা, মুখে দিলে একটু নারকেল লাগে, দাঁতের তলে পড়লে। ঠিক আছে, এতভাবে আমি চালিয়েছি। মিষ্টিটা দেখি, আর একটু মিষ্টি দিই, আমি এবার একটু বেশি মিষ্টি খাই। ঠিক আছে, এই যে হয়ে গেল, এখন ভাইজে ফেললে হয়ে যাবে তেলে। আর একটু তাল দিলে আবার আরও গুঁড়ো লাগবে, বেশি হয়ে যাবে, কিন্তু বেশি হলে তো চলবে না, এরকমই থাক। আমি তো খালি তালেই মাখিয়ে নিলাম, দেখেছেন, পানি দিই নাই কিন্তু। এই যে এখন ভাজবো, সাথে থাকেন সামনে। তবে কেউ টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, দয়া করে সব বন্ধুদের বলতেছি, পাশে থাকবেন, আপনারা ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে।
এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে দিয়ে দিলাম। বুঝছি আমি অত ভালো পারি না, যতটুকু ভালো পারি না মোটামুটি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। অতটাও হাই হিটে না, আর তেলটাও অতিরিক্ত গরম হবে না, মোটামুটি ঠিক আছে। এই যে একে একে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। আজকেও প্রচুর গরম পড়ছে, আর দুপুরের সময় বানাইতেছি, প্রচুর গরম পড়ছে আজকে, প্রচুর। বাহিরে রোদ অনেক। আস্তে আস্তে করে ফুলে উঠছে, দেখেন, দেখেছেন, ফুলে উঠতেছে আস্তে আস্তে করে। আসলে কিছু খেতে ইচ্ছা করলে, কষ্টের কথা মনে পড়লে আর খাইতে এখন ইচ্ছা করে না, ঠিক আছে। আর দিব না, আর পরে একবার দিলে হয়ে যাবে না। এই যে দেখেন আস্তে আস্তে করে ফুলে উঠতেছে, দেখেছেন বন্ধুরা। জয় কোথায়? জয় আসো তো, ধরো তোমার এই হাতের তাল তো। এই যে আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি, উল্টায় পাল্টায় একটু মশমশা করে ভাজবো। আমার কাছে মশমশা ভালো লাগে, নরম থাকলে ভালো লাগে না, ঠিক আছে। আর লো হিটে ভাজতেছি আমি, হাই হিটেও ভাজতেছি না, ঠিক আছে। আস্তে আস্তে করে এই যে এপাশ ওপাশ করে দিচ্ছি। এপাশ ওপাশ করে না দিলে দেখা যাচ্ছে খালি এক পাশ হবে আর এক পাশ হবে না। এই যে দেখছেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, একটু মচমচা হবে, ঠিক আছে। আসলে স্কেটা করতে যেয়ে সারাদিন কেটে গেল আমার, সারাটা দিন। এবারে অনেক গরম রান্না করে, আস্তে আস্তে করছি। অবশ্যই আমি এবার রাইখে আস্তে আস্তে খাইতে পছন্দ করি। ঘুরে ফিরে একটা খাবো, ঘুরে ফিরে ঘরে যাবো একটা খাবো, ঠিক আছে। আমি একসাথে ওরকম খাইবো না, আস্তে আস্তে হচ্ছে। এই যে দেখেন হয়ে গেছে, তুলে ফেলবো, ঠিক আছে। পরে আর বেশি করলে এবার তিতা লাগবে। এই যে আর একবার দিয়ে দিই আস্তে আস্তে করে।
গোল হলো না, আসলে এক হাতে মোবাইল ধরা তো। একে একে দিয়ে দিচ্ছি। ভাবছি বেশি করে একবারে বানাই ফেলো বলে কড়াই থেকে আবার কড়াই বানালাম। ওর সাথে এগুলো তো ছোটো ছোটো কড়াইতে রান্না করে খাই। আর একটা বড় কড়াই বাইরলাম ঘরের থেকে। এই যে হতে থাক। দেখেন ছেলেরে ভাত দিতে যায়, এটা তো আর উল্টানো লাগে না, একাই হয়ে গেছে। একাই হয়ে গেছে। এটা একটু মশলা কম করব, কারণ ঘরের ভিতরে মানুষ আছে, ছেলের বাবা, ছেলের চাচা, ছেলে কে কীরকম খায়, এই জন্যই কিছু নরম রাখবো একটু। আর আমি শক্ত পছন্দ করি বলে শক্ত রেখেছি। আবার চুলার থেকে খাই, খুবই শক্ত মচমচা একবারে। গরম গরম খেতে খুবই মজা অবশ্যই। বন্ধুরা সবাই খেয়ে দেখবেন, এখন তালের সিজন। মানে আমি এরকম করে আমার মতে বানাই, কে এটা কিরকম করে বানান জানাবেন। এটা এরকম এবার নামাই ফেলাই। আর কিছু আছে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে অল্প কয়েকটা বানাবো, তাও ভালোই হয়ে গেছে। আসলে ওরকমই অল্প হয় না, কিছু কিছু করতে গেলে হতে থাক। ছেলে দেখো ওই যে নিয়ে আসছি, অনেক খাটাখাটনির পরে বানিয়ে নিয়ে আসলে। অনেক খাটাখাটনি অবশ্যই, ঠিক। কেমন হয়েছে? তোমাদের তো পছন্দ না, তাও দু একটা খেতে হয়। তোমাদের জন্য আরো বেশি মশা বানাইছি, দেখছেন দর্শক? মশ শব্দ হচ্ছে। বাইরেটা মশমশা আর ভিতরেরটা নরম, মিষ্টিও ঠিক আছে। খাও না, তা কি খারাপ লাগছে খেতে? দেখলে তো তোমার বাবা, তুমি, তোমার চাচা জাড়ি দাও, হ্যাঁ এটা খাই কে। আগে তো ছোটবেলায় খাইতাম, বড় বড় হয়ে হওয়ার এলে পরে বাবা চাচার মতো হয়ে যাচ্ছে। সবকিছুতে রুচি উঠে যাচ্ছে। হয়, তাই তো। এই যে আমি চুলার পরে থেকে খেয়ে নিছি ৬-৭টা, গরম গরম, ঠিক আছে। মজা হয়েছে, নরমে। আসলে পিঠা আঠা খাইতে ভালোই লাগে, কিন্তু বানাইতে অনেক পরিশ্রম। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়, হিরে পাগলা। নরম হয়েছে ভিতরে। এই যে আমরা এগুলো খাচ্ছি, এই যে বাকিগুলো সব আপনাদের জন্য পাঠিয়ে দেব। সবাই ভিডিওটা ভালো করে দেখবেন, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটু শান্তি মতো খাই। সবাই ভালো থাকবেন।